ইরান ইসরায়েল সংঘাতের জের ধরে সম্প্রতি ইরানের ৩টি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলের প্রত্যক্ষ মদতদাতা যুক্তরাষ্ট্র। শনিবার ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিনিরা। ৬টি B-2 বোমারু বিমান এই হামলায় অংশ নেয়। যুক্তরাষ্ট্রের এই B-2 স্পিরিট বোমারু বিমানগুলো দ্য গোস্ট ইন দ্য স্কাই নামে বেশি পরিচিত। এই নামে ডাকার মূল কারণ এর আধুনিকতা। বিমানগুলো দেখতে অনেকটা বৈজ্ঞানিক কল্পকাহিনীর আকাশযান বা ফ্লাইং সসারের মতো কিছুটা কিম্ভূত কিমাকার। তার নকশা তাকে নান্দনিক করার পাশাপাশি ভয় জাগানিও করে তুলেছে। আধুনিক ও ভীষণ কার্যকর অন্যান্য যুদ্ধবিমানের সঙ্গে এই B-2 এর মূল পার্থক্য হল আকাশে উড়ে এরা এক প্রকারে অদৃশ্য হয়ে যায়। শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এরা শতভাগ কার্যকর। বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধবিমান দিয়েই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। লো অবজারভেবল প্রযুক্তি, রাডারকে ফাঁকি দেওয়ার অসাধারণ ক্ষমতা আর লম্বা সময় আকাশে উঠতে পারার ক্ষমতাই এই B-2কে করে তুলেছে অনন্য। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে যখন ইসরায়েলে খাবি খাচ্ছিল, ঠিক তখনই তাদের পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র এগিয়ে এলো, নিজেদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করলো বদলা নিতে। আন্তর্জাতিক বেশ কিছু সংবাদ মাধ্যমের মারফত পাওয়া তথ্য অনুযায়ী আমেরিকার ৬টি B-2 বোমারু বিমান ইরানের ভূগর্ভস্থ ফোর্দো পারমাণবিক স্থাপনায় ৩০,০০০ পাউন্ড ওজনের ১ ডজন বাংকার বিধ্বংসী বোমা ফেলে। অন্যদিকে মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ইরানের নাতানস ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় ছোড়া হয়েছে ৩০টি TLMA ক্রুজ ক্ষেপণাস্ত্র। আর এভাবে পরোক্ষ মদতদাতা মার্কিনিরা প্রত্যক্ষভাবে যুদ্ধে জড়িয়ে পড়ল ইরানের সঙ্গে। এখন প্রশ্ন আসতে পারে, কিভাবে হামলা চালালো যুক্তরাষ্ট্র? সে উত্তরটাই জানাবো আপনাদের। যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানগুলো দেশটির মিজৌরি অঙ্গরাজ্য থেকে উড্ডয়ন করে টানা প্রায় ৩৭ ঘন্টা উড়ে গিয়ে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। হামলায় অংশ নেয়া যুক্তরাষ্ট্রের বিমানগুলো মাঝ আকাশে একাধিকবার জ্বালানি নিয়েছিল। আমেরিকার এই অত্যাধুনিক যুদ্ধযান ব্যবহারের মূল কারণ হল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। B-2 বিমানগুলো আকৃতিগত কারণে রাডারের তরঙ্গগুলোকে প্রতিফলিত না করে সেগুলোকে পুরোপুরি ছড়িয়ে দেয়, যে কারণে বিমানটি একটি পাখির মতো দেখায়। আর এই সুবিধাই তাকে দিয়েছে রাডার ফাঁকি দেওয়ার অসীম ক্ষমতা। সেই ক্ষমতার বলে টানা ৩৭ ঘন্টা উড়ে গিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে বিমানগুলো। যদিও ইরানের দাবি তাদের পারমাণবিক স্থাপনাগুলোর কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি যুক্তরাষ্ট্র, আগেই সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যদি এমনটি আসলেই হয়, তাহলে এটি নিঃসন্দেহে ইরানের জন্য একটি বড় প্রাপ্তি হয়ে থাকবে, সেটি বলার অপেক্ষাই রাখছে না। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।